রাত তখন প্রায় শেষ। সাল 2024-এর অক্টোবর 11 তারিখ। নিউজ চ্যানেলগুলো হঠাৎ করেই একটাই খবর দেখাতে শুরু করল, রতন টাটা আর নেই। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ল গোটা দেশে। শুধু একজন শিল্পপতির মৃত্যু হয়নি যেদিন, ভারত যেন হারাল নিজের এক নৈতিক অভিভাবককে। আর তিনি হলেন রতন টাটা। তিনি শুধু একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এমন এক চিন্তাধারা যেখানে ব্যবসা মানে শুধু লাভ নয়, ব্যবসা মানে হলো দায়িত্ব, উদ্দেশ্য আর নৈতিকতা। তার হাত ধরেই একসময়ের পুরনো ট্র্যাডিশনাল টাটা কোম্পানি পরে সেটি পরিণত হয়েছিল এক আধুনিক বিশ্বজোড়া সাম্রাজ্যে। স্টিল থেকে সফটওয়্যার, হোটেল থেকে এয়ারলাইন্স, ইভি থেকে স্পেস টেকনোলজি, দেখতে দেখতে এমনই টাটা গ্রুপ ছড়িয়ে পড়েছিল 100টিরও বেশি দেশে। আজ টাটা গ্রুপ ভারতের জিডিপির প্রায় 3 থেকে 5% অবদান রাখে। অর্থাৎ এই গ্রুপের নড়াচড়া মানেই হল ভারতের অর্থনীতির উপর সরাসরি প্রভাব। এই কারণেই টাটা শুধু একটি কোম্পানি নয়, টাটা মানে ভারতের পরিচয়। কিন্তু রতন টাটার চলে যাওয়ার টাটা গ্রুপের অভ্যন্তরে দেখা দেয় গভীর সংঘাত। এই সংঘাত বাইরে থেকে খুব একটা চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে টানাপোড়েন বাড়তেই থাকে। সমস্যার মূল কেন্দ্র মালিকানা, নিয়ন্ত্রণ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। টাটা গ্রুপের মাথায় আছে একটি হোল্ডিং কোম্পানি, টাটা সন্স। এই টাটা সন্সই নিয়ন্ত্রণ করে টিসিএস, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা পাওয়ার, তাজ হোটেলস, এয়ার ইন্ডিয়া, সবকিছু। টাটা সন্সের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার টাটা ট্রাস্ট, প্রায় 66% শেয়ার তাদের হাতে। এই টাটা ট্রাস্ট কোনো সাধারণ কর্পোরেট সংস্থা নয়, এটি একটি দাতব্য প্রতিষ্ঠান। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, এইসব সোশ্যাল কাজই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এই ট্রাস্টই আবার টাটা গ্রুপের সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রক। রতন টাটার পর এই টাটা ট্রাস্টের ভেতরেই শুরু হয় বিভাজন। একদিকে আছে নয়েল টাটা ক্যাম্প, অন্যদিকে আছে মাহলি মিস্ত্রি ক্যাম্প। নয়েল টাটা ক্যাম্প, রতন টাটার হাফ ব্রাদার নয়েল টাটা। এই গ্রুপ চায় টাটার পুরনো নৈতিকতা, স্থিতিশীলতা আর নিয়ম মেনে চলার সংস্কৃতি বজায় থাকুক। অন্যদিকে আছে মাহলি মিস্ত্রি ক্যাম্প, প্রয়াত সাইরাস মিস্ত্রির পরিবারের ঘনিষ্ঠরা এবং সপুরজি পালনজি গ্রুপের ডিরেক্টররা। তাদের দাবি টাটা ট্রাস্টের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে আরও স্বচ্ছতা দরকার, গভর্নেন্সের সংস্কার প্রয়োজন। এই দুই চিন্তাধারার কনফ্লিক্ট আজকের টাটা গ্রুপের অস্থিরতার মূল কারণ। এই কনফ্লিক্ট আরও তীব্র হয় একটি বড় প্রস্তাবকে ঘিরে। মাহলি মিস্ত্রি গ্রুপের দাবি টাটা সন্সকে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত করা হোক। তাদের যুক্তি, এতে স্বচ্ছতা বাড়বে, সবকিছু শেয়ার হোল্ডারদের সামনে আসবে। কিন্তু নয়েল টাটা ও তার সমর্থকরা এই প্রস্তাবের ঘোর বিরোধী, কারণ তাদের আশঙ্কা পাবলিক লিস্টিং এলে টাটা গ্রুপের উপর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাবে, বাজার ওঠানামায় কোম্পানি অস্থির হয়ে পড়বে। এই বিতর্ক এতটাই গভীর হয় যে নয়েল টাটা নিজের অবস্থান শক্ত রাখেন এবং এই প্রস্তাব কার্যত বাতিল হয়ে যায়। এটা কিন্তু টাটার প্রথম ইন্টারনাল লড়াই নয়। 2012 সালে সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান করা হয়। তার 4 বছর পর 2016-তে হঠাৎ করেই তাকে সরিয়ে দেওয়া হয়। পুরো কর্পোরেট দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। সাইরাস মিস্ত্রি আদালতের যান। তিনি অভিযোগ করেন টাটা ট্রাস্ট তার কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করছিল। অন্যদিকে রতন টাটা ও তার সমর্থকরা বলেন মিস্ত্রি টাটা ট্রাস্টের কাঠামো ভেঙে দিতে চাইছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2021 সালে সুপ্রিম কোর্ট রতন টাটার পক্ষেই রায় দেয়। এই মামলা স্পষ্ট করে দেয় টাটা গ্রুপের গভর্নেন্স ভিতর থেকে কতটা জটিল। বর্তমান সংঘাতের আরেকটি বড় কারণ বোর্ড সদস্যদের পুনর্নিয়োগ করা, বিশেষ করে প্রাক্তন আইএএস অফিসার ও ডিফেন্স সেক্রেটারি বিজয় সিংয়ের পুনর্নিয়োগ নিয়ে। নতুন নিয়ম অনুযায়ী 75 বছর পেরোনোর পর বোর্ড সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এই বিষয়টি নিয়ে মাহলি মিস্ত্রি গ্রুপ আপত্তি তোলে। পরিস্থিতি এতটাই চাপে পড়ে যে বিজয় সিং নিজেই পদত্যাগ করেন। এতেই সংঘাত প্রকাশ্যে চলে আসে। এই লড়াইটি শুধু ক্ষমতার নয়, এটি কন্ট্রোল, স্ট্র্যাটেজি আর ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে। টাটা ট্রাস্টের হাতে রয়েছে বিলিয়ন ডলারের সম্পদ। এই তহবিল কোথায়, কিভাবে খরচ হবে, সেটাই বড় প্রশ্ন। এই অস্থিরতার প্রভাব পড়তে পারে টাটা মোটরস, টাটা পাওয়ার এবং নানা সামাজিক প্রকল্পের উপর। এরই মধ্যে বলা হচ্ছে এই সংঘাতের কারণে টাটা গ্রুপ বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যদি সপুরজি পালনজি গ্রুপ তাদের শেয়ার বাজারে ছাড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই কারণেই বিষয়টি শুধু কর্পোরেট সমস্যা নয়, এটি জাতীয় স্তরের সমস্যা। কেন্দ্রীয় সরকারও নড়েচড়ে বসেছে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের কথা মাথায় রেখে। সরকার টাটা গ্রুপের টপ লিডারশিপের সঙ্গে আলোচনা করেছে, তবুও সংঘাতের সমাধান এখনও স্পষ্ট নয়।
ভবিষ্যৎ কোন পথে যাবে? যদি নয়েল টাটার দিক শক্তিশালী হয় তাহলে টাটা গ্রুপ নিজের পুরনো নৈতিকতা, স্থিতিশীলতা আর নিয়ন্ত্রিত ঝুঁকির পথেই হাঁটবে। আর যদি মাহালি মিস্ত্রি গ্রুপ প্রভাব বাড়ে তাহলে দেখা যাবে গভর্নেন্সে বড় সংস্কার, আরও স্বচ্ছতা এবং কাজের ধরনে পরিবর্তন। প্রশ্ন একটাই, টাটা কি তার পুরনো আদর্শে ফিরবে নাকি নতুন এক অধ্যায় শুরু হবে? এর উত্তর দেবে সময়। যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যে ফ্রি অ্যাপগুলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো আসলে কিভাবে কোটি কোটি টাকা আয় করে।